কোনো প্ল্যান ছাড়াই যখন মেকআপ করতে বসা হয় তখন কিন্তু এরকম একটা সুইট মেকআপ হয়েই যায়, তাই না? তো চলো, আজকে এই টিউটোরিয়ালটাই তোমাদের জন্য দেবো। তো স্টার্ট। প্রপার স্কিন কেয়ার নিয়ে বসে পড়েছি মেকআপ করতে। তো স্কিন কেয়ার আমার ডান। তো অ্যাট ফার্স্ট তোমার প্রাইমার দিয়েই স্টার্ট করব। আমি কিন্তু এখানে প্রাইমার ইউজ করেছি আজকে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই প্রাইমারটা। এতক্ষণ অবধিও ভাবছিলাম যে কী মেকআপ দেওয়া যায়, তখন এই স্কিনে যখন রোদটা এসে পড়লো না, তখন ভাবলাম চলো, এখন গরমকালও চলছে, এরকম রোদে একটা মেকআপ করছি তো সেটাই দেয়া যাক, যে ডে টাইমে এরকম গরমের মধ্যেও তোমার মেকআপটা কতটা লং লাস্টিং হবে। যারা আমার মতো কুড়ে আছো তারা এক কাজ করতে পারো, সবসময় তো বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিয়ে আসা মনে থাকে না, পসিবলও হয় না। ওই জন্য হাতের কাছে সেটিং স্প্রে থাকে না, ওটা দিয়ে স্প্রে করে মেরে নেবা, ওটাই এনাফ। তো দেখো, আমি কিন্তু খুব লাইটলি একটা ফাউন্ডেশন ইউজ করেছি, মানে ফুল কভারেজ ফাউন্ডেশনই ইউজ করেছি মেবিলিনের, কিন্তু খুব অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করেছি। তো দেখতেই পাচ্ছ স্কিনটা খুব হালকা রেখেছি যাতে একদম ন্যাচারাল মনে হয়। তারপরে তোমার একটা কনসিলার ইউজ করেছি। এখানে কিন্তু আমি আজকে সুইস বিউটির মিডিয়াম শেডটা ইউজ করেছি আমার স্কিনের জন্য। এবার আমি একটু ব্লাশ ইউজ করব। তো দেখো, খুব তো বেশি সুইট না আমি, ওই জন্য একটু নিজেকে সুইট দেখানোর জন্য তো এরকম একটা ব্লাশ, এরকম একটা সুন্দর একটা ব্লাশের শেড তো দরকারি, তাই না? তো এরকম একটা ব্লাশ কিন্তু তোমরা মেকআপ কিটে রাখতেই পারো। তারপর দেখো কতটা ডুকলা হলে এরকম একটা আকৃতি আরম্ভ হয় কম্প্যাক্টের। যাই হোক, এখানে কিন্তু আমি এলেগালের একটা কম্প্যাক্ট ইউজ করছি, যেটার কোনো রকম মানে মুখে না বলে দিলে তোমাদের বোঝার ক্ষমতা নেই। তো যাই হোক, কম্প্যাক্টটা কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু সমস্ত রকমের শেড পেয়ে যাবে। আর তোমরা কিন্তু নাইকাতে এটা অনেক ডিসকাউন্টেও পেয়ে যাবে, তো চেক আউট করতে ভুলো না। এখানে হাইলাইটের জন্য এরকম একটা প্যালেট ইউজ করছি। এই প্যালেটটা কোন কোম্পানির আমি নিজেও ভুলে গিয়েছি, কিন্তু দারুণ একটা ব্যাপার দেয়, স্কিনটা দেখেই বুঝতে পারছো, একদম মারাত্মক লেভেলের গ্লো দিচ্ছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রোদে বসে মেকআপটা করছি, কিন্তু মেকআপটা কোনো রকম নষ্ট হয়েছে কি? হুম। আজকে একদম লাইভ দেবো, লাইভ। তো জীবনে যত ঝকঝক নেই মুখে, ঠিক ততটাই হাইলাইট মেরে ঝকঝক করে নিয়েছি। তো যাই হোক, ফেসটা কিন্তু খুব সুন্দর লাগছে। ওই যে প্রথমেই একটা কথা বললাম, আজকে মেকআপ করার একদম ইচ্ছা ছিল না, সেজন্য ল্যাথ করার মতো আর আজকে আর কোনো রকম আইশ্যাডো ইউজ করতে একদম ইচ্ছা করো না। সেই জন্য আমি ভাবলাম যে চলো, হাতের কাছে ব্লাশটা রয়েছে, ওটা দিয়েই আইশ্যাডো করে নিই। তো ওইটা দিয়েই কিন্তু আমি আমার আইশ্যাডোটা পুরো করে নিয়েছি। এবার যেটা করব, আমি আগের দিনকার না একটা ব্রাউন স্মোকি আই দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা দেখতে পারো। তো সেই ব্রাশ, এই ব্রাশটা দিয়েই সেটা আমি করেছিলাম। তো ব্রাশে হালকা হালকা ব্রাউন ব্রাউন কালারটা রয়েছে। তো আমি আর এক্সট্রা করে কোনো রকম আইশ্যাডো নিয়ে ওই ব্রাশটাই একটু, সরি, ওই মানে ব্রাশটাই একটু ঘষা মাজা করে নিয়েছি। এবার যেটা করব, এরকম একটা হোয়াইট মানে কম্প্যাক্ট নিয়ে আমি আমার চোখে মানে কাট ক্রিজ যেরকম করে ওরকমভাবে নিয়ে আমি হাতের সাহায্যে ওটা ব্লেন্ড করে দেবো। তো দেখো, একটা সুন্দর কিন্তু একটা আইশ্যাডো হয়ে গেল, দেখলে? মানে যা আজকের মেকআপ টিউটোরিয়ালে যা মন চেয়েছে তাই করেছি, ভুং ভাং যা তা। তো যারা যারা একদম মেকআপ পারো না কিংবা অল্প অল্প পারো, তাদের জন্য কিন্তু আজকের মেকআপটা খুব হেল্পফুল হবে। এবার একটু হালকা করে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা না, একটু ভাবলাম আজকে মোটা করেই রাখবো, তো কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার পুরো ওয়াটার লাইনেই আমি আমার পুরো কাজলটা ডিপভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আবার অবশেষে একটু মনে হলো না, এবার তোমার আইশ্যাডোটা খুলতেই হবে। ওই জন্য ওখান থেকে একটা ব্রাউন একটা আইশ্যাডো নিয়ে আমার কাজলটার উপরে আবার সুন্দর করে ড্যাব ড্যাবভাবে বসিয়ে ওটা স্মাচ করে দিয়েছি, যাতে আমার কাজলটা লং লাস্টিং হয়। এটা কিন্তু একটা হ্যাক, ঠিক আছে? কাজল যদি তোমাদের ঘেটে যায় তাহলে কিন্তু এক কাজ করতে পারো, ডিপভাবে কাজলটা পরে ওখানে তোমার কিন্তু মানে ব্ল্যাক তোমার আইশ্যাডো কিংবা ব্রাউন আইশ্যাডো নিয়ে ওরা ড্যাব ড্যাব মোশনে নিয়ে হালকাভাবে ব্লেন্ড করে দিলে কিন্তু মানে কাজলটা একদম লং লাস্টিং হবে। তারপরে মাস্কারা নিয়ে চোখটা পুরো কমপ্লিট করেছি, কিন্তু তাও একটু মনে হলো না, আজকে একটু আইল্যাশ পরি, অনেক দিন আইল্যাশ পরা হয়নি। তোমরা কি চাও আমার কাছে একটু আইল্যাশের টিউটোরিয়াল? তাহলে কিন্তু দিয়ে দেবো। তো যাই হোক, দেখো রোদটা কীরকম পড়ছে, এবারও বলবে আজকের টিউটোরিয়ালটায় ঢপ? একদম ঢপ না, তোমাদের জন্য একদম পারফেক্ট। তো এবার আমি অফলাইনে আমি আইব্রোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে আমার লিপটাকে খুব ভালোভাবে লাইন করে নিয়েছি। আমি কিন্তু কোনো ওভার লাইন করিনি, যেটা আমার লিপ লাইনটা রয়েছে সেমটাই করেছি। তারপরে একটা নিউড একটা শেড নিয়েছি, এটা মিওনের লিপস্টিকগুলো ভীষণ ভালো, মানে এটা ইউজ করার পর না সিরিয়াসলি আমার নিজের, যেটা অন্য কোনো ব্র্যান্ডের আমার লিপস্টিক ভালো লাগে না। এটা পুরোপুরি ম্যাট দেবে, কিন্তু তাও যে খুব মানে ড্রাই হবে মানে ঠোঁটটা, সেরকম না, একদম পারফেক্ট। তো যাই হোক, আমি কিন্তু ল্যাশটা পরে নিয়েছি, ফলো করেছো? কি সুইট লাগছে না? এই তোমরা কিন্তু অনেক দিন পরে কিন্তু আমাকে আইল্যাশ পরে দেখছো, তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আইল্যাশ পরে ভালো লাগছে নাকি আইল্যাশ ছাড়াই মেকআপ টিউটোরিয়ালগুলো ভালো লাগে? তো যাই হোক, এবার আমি একটু যেটা ভেবেছি, আজকে চুলটা পুরো খোলাই রাখবো আর একটা বড় কানের দুল পরবো, আর কিচ্ছু না।
কি ভাল লাগছে না মেকআপটা। আমার ফেসটা কিন্তু ঘেমে গেছে, বুঝতে পারছো? তাও কিন্তু মেকআপ যেরকম সেরকমই আছে। তো যাই হোক, এই কানেরটা কিন্তু এই মানে শাড়িটার সাথে ব্লাউজটার সাথে ভীষণ ভালো মানিয়েছে, তো এই কানেরটাই পরে নিয়েছি। আর আজকে না লাল টিপ পরার একদম ইচ্ছা নেই, ওই জন্য আজকে ভেবেছি একটু অন্য টাইপের মানে শাড়ির ম্যাচিংয়ে একটা কালার পরবো। তো ওই জন্য প্রথমে ভেবেছিলাম আকাশি কালার পরবো, মানে কিন্তু সেটা পরার পরে না খুব বেশি ভালো লাগছিলো না। তো চলো দেখা যাক কী টিপ পরি। আর হ্যাঁ, আমার চুল নিয়ে যদি তোমাদের কারোর কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। আর আমি কিন্তু চুলের ভিডিও, আমার চুলের কেয়ার, আমার চুলের জন্য আমি যা যা করি সেগুলোর ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। হুম। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকের মেকআপ টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমি যদি তোমাদের কোথাও না কোথাও পার্সোনালি পছন্দ হয়ে থাকে আমাকে সবাই মিলে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো চেক আউট করতে একদম ভুলো না। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে মানে সাপোর্ট করে পাশে থাকো। আরও এরকম টাইপের অনেক রকম ভিডিও তোমরা পাবে, বিউটি টিপস পাবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর শাড়িটার লিঙ্ক ছিল না কারণ এটা অফলাইন কেনা হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।